নূর আর কালিনুরের জামাই জবরদখল করে অন্যের জায়গা দখল করে ঘরবাড়ি বানাইতেছে। তো জবরদখল করে থাকার জন্য কালিনুরদের সাথে বছর পর বছর মামলা চলতেছে। আর গতকালকে বা পরশু দিন কালিনুরের বাড়িতে পুলিশ আসছিল। আর এদিকে মেকআপ বুতুড়িয়া হারে ডাশরের বাসা হাঙ্গুরটাকে একটু দূরে রাখার জন্য এই পদ্মা সরে যায় বইরিছে। আর বেল্লালের মার হেতের কথা আর কিয়ে কইতাম, নির্লজ্জ লজ্জা সরম এক ফোঁটাও নাই এই বেল্লালের। মানে বিষয়টা এমন গেছে, মা কয় না মার ফুত, মুই কয় আর বইন হুত। বেল্লালের মা যখন ওই বাড়িত গেছে, কালিনুর পরিচয় দেয় না, শরীরে যে বেল্লালের মা, বেল্লাল পরিচয় দেয় মা তার বেয়ের বাড়ি থেকে শাক নিয়ে আসছে। লজ্জা আছে এক ফোঁটা? মিমা হাগে দিলে মিমের গু খাওয়ালে বইছে বেল্লাল। তো দর্শক, বেল্লাল শারমিন দুইটাই শুধু একবার ডাকলে হইব যে আয়। তো দর্শক, ইয়ের কথা বলি, আমাদের তৃষা নানি কন্টেন্ট খোঁজার জন্য চলে যাব এবার তানজিল আর খালা শাশুড়ি নানির শাশুড়ির বাড়ির মধ্যে। তো পদ্মা ছাড়া তো যাইতে পারতেছে না, থাকার জায়গা নাই। তৃষা আর মাইয়ার জামাই যে সাকিব, তানজিলার জামাই, তৃষা এবং বাপ্পি এদেরকে এখন একটু এড়াই চলার চেষ্টা করে। আগে তো একটু মানে জাম্বুর অবস্থা খুবই শোচনীয় আসিল, কেমন জানি আসিল। এখন জাম্বুর স্বাস্থ্য টাস্থ্য একটু কমায়, বাপ গাম্ভীর্য বজায় জামের মতো চলতে চেষ্টা করে। কিন্তু জাম্বু প্রতিটা সময় দেখবেন তৃষার বাড়িতে এসে আবার সব সময় একদম মুখে কোনো কথা নাই, এনে শব্দ নাই, দুনিয়ার টাকায় কয়দিন কুয়ায় কুচাই নিছে কন্টেন্ট বানাইয়া। আর সালমান আমার চ্যানেলের বিনিময়ে সালমানের মা যৌতুক যা দেওয়ার এই পর্বে দিয়ে গেছে, উল্টারও যাওয়ার সময় তান্তা বিয়ারে টাকা দেওয়া যায়। কি আশ্চর্য না এগুলো দেখতে। দর্শক আসসালামু আলাইকুম। ও সাবিনার একটু দর্শকদের নাকি ইচ্ছে যে সাবিনার একটু হাফ প্যান্টটা পরা একটু দেখতে চাইতেছে জিমের মধ্যে দর্শকগণ। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? না আবারও আসছি অন্যগুলো কথা কইতে। আপনারা ভালো থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি করে লাইক দিন ভিডিওর মধ্যে। ভিডিও রিচ প্রচুর কমাই দিয়েছেন আপনারা, রিচ আপনারাই বাড়াইতে পারেন, আপনারা বাড়াই দেন, খুব দ্রুত বাড়াই দিবেন। তো বেশি লাইক দিয়ে চলেন সামনের দিকে আগাই যাই। তারপরে কালিয়া বুতুড়ি কি পরিমাণ স্বার্থপর হিতির মতো স্বার্থপর সাবিনা আর মাহিনুর দুইটার একটাও না। মাহিনুর একটু বত্তা দেখলে এ দুই আঙ্গুল দিয়ে টিভি একটু লই মুখের ভিতরে বড়াইতে থাকে। আর একটা বিষয় হয়েছে, ইতিরে যেটা দেখ, যে কোনো কিছু দেখ, ইতি কথার লগে কইব ও নো, মানে এটার মানে কিতে যাই দেখ, ভাত দেখ, খাবার দেখ, তরকারি দেখ, কেউ কিছু দেখ নিয়ে এলো ও নো, মানে কি বুঝাইতে চায় ও নো, মানে বললেন তো আপনারা দর্শক, আমি কোনো এটির ইংলিশ এটির ইংরেজি এটির আগামাতা কিচ্ছু বুঝি না। একটা মানুষ খাবার নিয়ে আইছে ও নো, এটা মানে কিতে, এটা কোন ওয়ার্ডের সাথে যাইব, মানে কোন সিচুয়েশনের সাথে যাইব, ইতি কি এটা বুঝিনি দর্শক। ইতি কিতে দেখলে ও নো, হারাদিন তিতলি কি তারা উঠতে থাকে, তিতলি বাংলাদেশের নানি 50 বছর বয়সে তিতলি কি তারা নাকি উড়ে বেলে এখনো। একটু কথা কই তারপরে যাই কালিয়ারের কথা কইতে। বাংলাদেশি নানি সালমানের মা যাওয়ার সময় শুরু হয়েছে ও নো, এটার না পাপিয়ার মাইয়া কয়টা মাসকালের রুটি এনে দিছে, মানে আশ্চর্য। সকালবেলা ঘুম থেকে উঠছে, নাস্তা পানি কোনো কিছু বানানি নাই, চুপকেছে বই রয়েছে, মনে কইছে পাপিয়ার রুটি দিব আর নাস্তা বানাইতে না। এটা কি সম্ভব একজনের ঘর থেকে কেউ একটু রুটি দিছে বা নাস্তা পানি বন্ধ? তো এই কয়দিন কিন্তু বেশ উপরে রান্না বান্না চালাইছে আমাদের বাংলাদেশি নানি। তো বাংলাদেশি নানি আজকে মনে হয় নিচতলায় খাইব, শাওরির লগে নিচতলায় যাই খাইব। কারণ বাংলাদেশি নানির যে মাইয়ার জামাই বিয়ের বাড়ির মানুষজন এটি আসা যাওয়া করে, বাপ্পির মা এদেরকে খাওয়াবে না তার নিজের পয়সা খরচ করে। আর বাপ্পির মার কাছে ওইখানে এত কিছু খাওয়াইলেও চোখ কান তুলব। বাংলাদেশি নানি উপরের মতো নিজের মতো করি রান্না বাড়ি করি ওই যে খাওয়ায়, এতে আপনারা বুঝেন। এটা ওই যে সৎ দাদি আর আপন দাদির মধ্যে পার্থক্যটা বুঝেন। যেমন বাংলাদেশি নানির মাইয়ার জামাই আইসে আর উপরে বাংলাদেশি নানির বাংলাদেশ গেস্ট আসার পরে উপরে রান্না বান্না বেগুন হয়েছে, বুঝিনি। আবার ইয়েন্দি এটার নাম কি তাঙ্গ নাজমা খালার মাই আইসে, আমাদের বাংলাদেশের নানি কিন্তু উপরে একটা হাড়ি ফাতিল কিচ্ছু চড়াই নাই,
কিচ্ছু বইয়ে ন সালমানের মারে যতটা মানে আসার পরে করণীগিরিও করাই লইছে, যতটা সালমানের মা তানজিলা আইসার যতটুক করছে বাংলাদেশি নানি উপরে রান্না বান্না উপরে তো হারিয়ে বসে না। আর এটার নাম কি আমাদের আজীবনের কিপটা কুঞ্জুস খালা নাজমা খালা ফেনা জোললা তরকারি নিয়েছে, আর একটু শাক ভাজি আর ফুলকপির তরকারি জোল করে রাঁধি তারপরে খাওয়াইছে। আরেকটা জিনিস দেখছি না দর্শক, খালার বাড়িতে গেছে এই ফাতেয়া দাওয়াত খাইতে, খালার বাড়িতেই তো খাইছে মনে হয়। আর একটা কিন্তু ফুফুর বাড়িতে বলে 12 বছর না 19 বছর পরে বলে ফুফুর বাড়িতে গেছে, তাও যাইলক না মানে যা গেছে কি জন্য, ওই যে রিমা ইউটিউব চ্যানেল খুলছে ফুফাতো বোন, এই জন্য সেই পারপাসে যাওয়া হয়েছে। কিন্তু দর্শক আর এটার নাম কি তা মাখির তো দাওয়াতে দেয় এন্দি চাচির ঘরের থেকে আশেপাশে চাচা চাচিরে আছে একমাত্র মাইয়া গেছে, মানে পুরা বংশে দিয়ে কিন্তু এই ফাতেয়ায় কিন্তু একমাত্র মাইয়া, আর একটা মনে হয় ছোটো আছে, একটা মারা গেছে। তো মালয়েশিয়া থেকে আইছে, কিন্তু চাচা চাচির ঘরে কিন্তু একবেলা ডাইকে কেউ খাওয়াই নাই। এদিনের সম্পর্কগুলো এরকম। এরপরে ওই ইয়ের সময় ফাতিয়া চকলেট বাইর করছে, চাচি মনে হয় যে কেমন জানি একটু আইসে, আসার পরে কেমন জানি মানে আপন মানুষ আর পর মানুষের মধ্যে একটা পার্থক্য আছে না, যে একজনে একটা জিনিস খাইতেছে বাইর করে রাখছে, হঠাৎ করে একজনের ঘরে ঢুকে গেলে যেরকম একটা বিব্রত হয়, যেমন ফাতিয়া তিসা বিব্রত আসলে এতগুলো চকলেট ঢালছে, আবার ওই বেডিও কেমন জানি একটু দূরে দূরে মানে হয়ে রয়েছে, যে নিজের আত্মীয় স্বজন বাতিজি জিনিসপত্র আনছে পাশে বইতেই পারে, বেডি কেমন জানি বইয়ে না, এরপর ফাতেহার চকলেট একটা খুলে দিছে ওই বেডিরে। তো দর্শক এদের সম্পর্ক এগুলো এরকম। তো আমাদের বাংলাদেশের নানি কাজের লোক টোক গরিব দুঃখী শ্রেণীর হিতির শ্রেণীর যদি কোনো মহিলা পায়, বাংলাদেশি নানি তাদেরকে নিয়ে উলাইলাগিরি করতে পছন্দ করে। তো যেমনি ফাতেহার উপরে তো রান্নাবান্না কোনো হাড়ি চুলে কিছুই চলে নাই। তো আজকে যখন সব গাটি বাক্সা বান্ধি সব বাংলাদেশের নানির কাজের লোক বুয়া শ্রেণীর লোকরা যখন বাংলাদেশের নানির বাসা থেকে বাইরে গেছে, এবার বাংলাদেশের নানির ফাতেহা নিচে যায় শাওরি মার সাথে এখন লাভিং দেয়াইতে হইব, হিয়ানে যায় হাঁদাইতে হইব ভিতরের দিকে, না হাঁদাইলে তার ভিডিও বানাইব কেমনে উপরের মধ্যে। আমি একটা জিনিস আশ্চর্য হয়েছি, কলাইয়ের রুটি এটি একটা কি মোটা কি বড় বড়, এটি তো মনে হয় এটি চেয়ারা দেয়, তার কাছে মনে হয় জানি না আপনারা খাইছেন কি না কখনো, আর কাছে মনে হয় অর্ধেক খাইতে ইত্যান্ন গলা দি মনে নাইম তো এরমে কি পরিমাণ মোটা। তো যাই হোক পাপিয়া মনে হয় 2টা করে হিসাব করে রুটি দিছে, যে তানের 2টা তিসার 2টা বাপ্পির 2টা, এটা মানে হিসাব করে দিছে রুটি। আর বাংলাদেশের নানি এটা দেয় অন্য খাওয়া শুরু করে দিয়েছে, আর হাত ধুইছে না ধুইছে এই তো নাই, হাত ভরে দিছে সবটির অভ্যাস দেয়, যেটা দেখবা হাত ভরি 2 আঙ্গুল টেবি লই জিব্বের মধ্যে লাগাইলে বা হাত ধোয়া টোয়া কিছু নেই। এরপরে মাছের মাথাটা দেখছি নি ভাঙ্গি সবাই রেখে মেলায় দিছে বাংলাদেশি নানি। পরের দিন সকাল সালমানের মা যখন চলে আসে তখন পর্যন্ত ওই মাছের মাথা হেনতে হেনে ঘুরাঘিরি করতেছে। আরে বাবুরে, এই মাছের মাথা যদি বাংলাদেশি নানি যদি কারো করে না দিত, টেবিলে একজনকে দিত যে জামাই দিছে, আচ্ছা ঠিক আছে জামাই খায় না, জামাইয়ের বাইরে বাপরে দিছি, আপনি এটা শেষ করবেন। একটা মাছের মাথা খাওয়া একবারে মানে দম বন্ধ হওয়ার মানুষ না, ঘরে সবাই একটু করে ভাঙ্গি বাংলাদেশি নানি চিনি দেয়, কাউকে একটু দেয় না, ঠিক করি দিলে কিন্তু ঠিকই খাওয়া হয়ে যাইত। তো দর্শক বাংলাদেশি নানি নিচে গেছে, এবার নাজমা খালার লগে একটু লাভিং দেয়াইব, যে এখন বুঝাইতে হইব শাশুড়ির লগে সম্পর্ক, শাশুড়ির সাথে রান্নাবান্না করে একসাথে খায়, এগুলো দেখাইতে হইব বুঝাইতে হইব। এই মাসকলার রুটি লই মা হলার তর্ক, মানে কি জানি বলে টান ভাগ করে, সে 3টা খাইব, আর বাংলাদেশি নানি 2টা খাইব, বদা 1টা খাইব, নাহলে বদারে ভাত রান্ধি দিত আলাদা, বদা ভাত খাইব। আমি জানি না 3টা রুটি কেমনে খায়। এরপরে দি এই মাসকলার রুটি এটি তাও কি পরিমাণ মোটা। সেদিন দেখলাম টেফি কয় হিতি বেলে 5টা রুটি খেয়েছে, শুনছেন নি, প্লেটে ভাত লই, এরপরে কয় খাইতে, আমি তো এতগুলো খাবো না। তো এতগুলো না খাইলে তুই ভাতে তো ঠিক কিনলে লইছ, যদি না খাস তোর আইডা ভাত কে খাইব। তো এই রুটি নিয়ে দেখলাম যে মা হলার বিতর্ক ফাফিয়ার ঘর থেকে আনি দিয়ে গেছে রুটি বানাইয়া। বাংলাদেশের নানি চারিপাশে একটা নেটওয়ার্ক চড়াইছে কাজের বুয়াদের সাথে, যে এই বুয়ারা রাইনবর বাংলাদেশি রান্না নিয়ে আঙুল চুটি খাইব, বাংলাদেশি নানিরে তত প্রকার ভত্তা আছে বাড়ি দিয়ে যাইব। কি সুখের জীবন এই বাংলাদেশি নানির লেডি ফেরাউনের প্রাসাদের মধ্যে। ননদ আইসে আর ফাঁসের বাড়িতে চাচার ঘরেতে আলুওয়ালা ঝোলওয়ালা ফার্মের মুরগির তরকারি এক বাড়ির দিকেছে রান্ধি, ডাকিনি একবেলা খাওয়াই নাই। সম্পর্কগুলো হয়েছে এগুলার এরকম। আর একটা জিনিস হয়েছে, এই বাংলাদেশের নানি আবার
খুকির বাড়িতে এখন যাইতে পারতেছে না, কারণ বাঁশ ভাঙি দিছে। বাঁশ ভাঙতে 1 মাস সময় লাগবে। বাংলাদেশের নানি কন্টেন্ট কুড়ানোর জন্য যাইতে পারতেছে না, কেমনে যাইব, দম বাইরে যেতেছে 1 মাস পর্যন্ত। এরপরে সামনে কিন্তু রোজাও চলে যেতেছে। তো বাংলাদেশের নানি এখন প্ল্যান করছে তানজিলা নানি শাশুড়ি খালা শাশুড়ি এদের বাড়িতে যাইব কন্টেন্ট টোকাইতে। আর জাম্বু কিন্তু এখন যথেষ্ট মানে দূরে থাকার চেষ্টা করে, না পারতে খুব কথা কম বলে। খাওয়ার টেবিলে দেখবেন একদম চুপ করে থাকে, মুখের জানি কেমন করে রাখে, লাফাই জাফাই জাফাই পড়ে না। আসলে বাংলাদেশি নানি তো চায় নাই তানজিলার যে বাচ্চা কাচ্চা হোক, আর জাম্বু তো তানজিলাকে বাচ্চা ধরাই দিয়ে চাইছে সব কিছু হাতাই নিতে। তো কিন্তু এনে কাহিনী হয়েছে, বাংলাদেশি নানি যখন বলছিল যে তানজিলার বাড়িতে যাবো, এরপর নাটক করবো তো তানজিলার বেবি শাওয়ার প্রোগ্রাম করবো তো বাংলাদেশি নানি। এবার তার এ বাই তো না, গতকালকে মনে হয় না করে কর্তাটা কইছে, বাপ্পির মা কইছে দে। তো তানজিলার বেবি শাওয়ারের প্রোগ্রাম করব, প্রোগ্রাম বানাইতে যাইব বাংলাদেশি নানি। কারণ এখন আর পদ্মা চড়া আইতে পারতেছে না, কেন ঘর নাই দুয়ার নাই। দর্শক, বাংলাদেশের নানি এই কথা বলার লগে লগে কিন্তু জাম্বু কিন্তু মুখ কালা করিয়ে লেছে যে ওই নানি শাশুড়ি বাড়ি যাবো, খালা শাশুড়ি বাড়ি যাবো। এগুলা করতে গেলে তো জাম্বুর টাকা লাগবে। আর বাংলাদেশের নানি ভালো করেই জানে যে বাংলাদেশের নানির মাইয়া ভালো টাকা কামায়। বাংলাদেশের নানি সাকিবদের বাড়ি যাওয়ার পর দেখবেন কিরকম কি নিয়ে যায় যাওয়ার সময়। আবার বাংলাদেশি নানি যখন যায়, সাকিবরাও কিন্তু এবার বাজার সদাইয়ের মধ্যে খুবই উদাসীন আছিল, তেমন বাজার সদাই কিছু করে না। কেমনে কেমনে জাম্বু কি মনে করে একটা মাছ নিয়ে আইছে। এবার বিষয় হয়েছে দেখছেন নি, এদের কোনো লজ্জা নাই, আত্মীয়তার সম্পর্ক মেনটেন করতে জানে না। যেমন এই যে পিঠা আবার মাছ নিয়ে আইছে, এই জাম্বুর উচিত ছিল ফাতেয়া থাকতে কিন্তু এই মাছটা কিনে আনা, যে ফুফু শাশুড়ি আসছে সেও যেন একটু খাই যেতে পারে। বা নাজমা খালাকে এই পুরা মাছটা যেন তার সামনে দাদি শাশুড়ির সামনে আনি দেয়। একটা সুন্দর মানে খাওয়া বড় কথা না, বিষয়টা একটা সুন্দর 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 যে দাদি শাশুড়ির সাথে নিয়ে সামনে নিয়ে মাছটা দিব। তো যখন দেখছে যে সবাই বিদে হয়েছে, তখন কিন্তু জাম্বু এই মাছ আর পিঠা নিয়ে আইছে। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, এই জাম্বু যখন মাছ নিয়ে চাচ্ছে, অবশ্য মাছ ফ্রিজে আছে, হয়তো নাজমা খালা খাইব, কিন্তু মুরব্বীর সামনে নিয়ে একটা জিনিস নিয়ে আসা বিষয়টা কিন্তু অন্যরকম। তো এদিকে দেখেন তানজিলা আর আঙ্গ এই যে নাজমা খালা হেবুডি যে মানে এটা কোনো আত্মীয় স্বজনের মধ্যে হরে না। তানজিলা নাজমা খালা খুব সুন্দর করে বুঝাই দেয়। আজকে যখন সব গোষ্ঠী তিসার বিদায় হয়েছে, তানজিলা মানজিলা বিদায় হয়েছে, তিসা নিস্তালাত খাইতে যাইব। নিস্তালাত যে আজকে শাশুড়ির লগে লাভিং দেয় খাইব, উপরতলা রান্না বান্না বন্ধ। আর আপন নাতি নইলে আপন নাতিন জানে নাজমা খালা কিপটানেরা ভালো করে জানে, নিজের মাইয়া নাতি করলে পর্যন্ত রাঁধে না। বাবুরে বাবু নাতি নত করে এটি যখন যাই গই, দেখলাম না এটি নিলে কুদুর এক ফোঁটা চোখের পানি পড়তে নাজমা খালার। নাজমা খালা আসলে তানজিলের শ্বশুর শাশুড়ি বা তা এটা জামাই টামে আইলে এদের জন্য খরচ করা বা এদের আপন নাতনি হলে ঠিকই করতো। দেখেন না, আমার টানের জন্য একটা কাঁথা বানাই রাখছি, বারবার বলতে আসছিল আমার টানের জন্য একটা কাঁথা বানাই রাখছি, তাবিয়ার জন্য কাঁথা বানাই রাখছি। নাজমা খালা দেন কইছে যে, আর আসলে তানজিলার জন্য যদি বানাইতো আপন নাতনি হইতো, যাওয়া বিদেয় হওয়ার সময় কিন্তু খাট পালঙ্গে দিছে না, তখনই কিন্তু নাজমা খালা নিজের হাতে করা কাঁথা তানজিলারে দিয়ে দিত। কয়দিন হুড়াই ছিল যে হাতে চুড়ি দিছে তানজিলার দাদি হাতে চুড়ি দিছে বলে না, এই চুড়ি হয়েছে 1974 সনে। তাই নাজমা খালার এটার কোনো ক্যারেট নাই, 18 ক্যারেটের মধ্যেও পড়ে না। ভাঙতে গেছিল স্বর্ণকারের দোকানে, বুঝছেননি? ভাঙতে যাওয়ার পরে বেড়ারা কয় ভাই এটারে ওয়াশও করান যাইব না, আর ওয়াশ করলেও এটা ক্ষয় হয়ে যাব, আবার ভাঙলে এটার কোনো কিছুই আপনার টোকাই ফাইতেন না, তার চেয়ে বেলা যেমনি আছে এমনি নিয়ে যান। তো এই চুড়ি নিতে ফিরে ধরাই দিছে, বুঝছেন? দাদির তরফ থেকে চুড়ি পাইছে। আর নাজমা খালার কানের দুল ফরি নাকি তানজিলারে দেখাইছে, সেই কানের দুল দেখি কিছুদিন পরে লুলু মালয়েশিয়াতে দেখাইতেছে, লুলুরে দিয়ে দিছে নাজমা খালা। অনেক আগের তো মানে কোনো রকম বানাইছে কোন জায়গার মধ্যে এই চুড়ি মনে স্বর্ণের পানি টানি চড়াই দিই কেমন জানি কিতা কুতুর দিয়ে মনে বানাই দিয়ে দিছে। হ্যাঁ, আর এটা ভাঙতে না, ভাঙলে এটার কিছু হাইতো না, তো টেফিরে ধরাই দিয়ে দাদি চুড়ি দিছে, বড় বড় নাম দেয়াইছে। তো দর্শক, কথা বলি, কালিয়ার কথা বলি। কালিয়া খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় লই আইছে হিতিগো বাড়ির ঝামলা লই। কারণ হয়েছে এই যে কয়দিন পর পুলিশ আইয়া গোবর টোকানে কিন্তু সব কিছু আদা সমানে বকে কিন্তু কইতে চলিয়ে হিতিদের বাড়িতে পুলিশ আইছে।
পুলিশ আসাটাও একটা বিষয়, কারণ যেটা কোনো একটা ভিডিও থেকে প্রচার হয়েছিল, বাড়ির সামনের দিকের যে অংশটা দলিলে কাগজপত্রের মধ্যে কিন্তু তিশারা দখলে আছে, এখানে কিন্তু তিশাদের যে জাগার দলিলের নাম আছে পিছনের দিকে, আরও দূরের দিকে, মানে সামনের দিকে যেখানে খুকিরা বিল্ডিং টিল্ডিং উড়াইছে এগুলার মধ্যে কোনো তাদের নাম নাই। তারা জায়গাটা কিনছে কিন্তু তাদের দলিলে উঠছে, কিন্তু দলিলের মধ্যে আছে পিছনেরটা বিক্রি হয়েছে, তিশারা দখলে নিয়ে ওইটার মধ্যে বহুদিন থাকতে থাকতে এখন জায়গা জমিনের দাম বাড়ি গেছে, যখন কাগজপত্র গাড়া দিছে দেখা যায় এই জায়গাটা যে বিক্রি করছিল এই জায়গাটা তাদের নামে, পিছনের দিকেরটা হয়েছে তিশাদের, মানে জাগার দাগটা পড়ছে আর কি। এখন জাগার দামও পড়ে গেছে। আসলে একটা জিনিস কি, আজকে অনেক দিন থেকে এই জায়গা নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলতেছে, এটার কোনো সেটেল হয় নাই। জোর জবরদস্তিতে তিশারা দখলের মধ্যে রাখছে, আর দখল জাগা যার নামে হোক কিন্তু দখলদারিত্বর প্রভাব বেশি। তো দেখেন এরা বিল্ডিং করতেছে, ওপরে যখন ছাদ ডালাই দিব সেই বেড়ারা আবার দিছে মামলা করি। এখন মামলার নোটিশ আইতে আইতে মনে হয় একটু দেরি হয়েছে থানা পর্যন্ত, থানা এদিকে এরা ছাদ ডালাই দিয়ে দিছে। এখন যতই এই মাহিনুররা জোর জবরদস্তি করে এই বাড়ির মধ্যে থাকুক না কেন, দলিলে কিন্তু যে বিক্রি করছে তার নামে আছে এই অংশটা। তো আমি বুঝি না এদের বাড়িতে এত বছর জায়গা জমিনের ঝামেলা বা নোংরার মধ্যে থাকে, বাড়ি করে না ঘর করে না বলতেছে, আমাদের মেয়েকে বুতুড়ি বাড়ি করে না বাড়ি করে না করতেছে। কিন্তু এখানে কথা হয়েছে, তোমরা যেহেতু তোমাদের দলিলে জায়গা পিছনের অংশ সামনের অংশ ও যে বিক্রি করছে তার নামে, তাহলে তোমরা এই বেজাইলা জায়গার মধ্যে জোর জবরদস্তিতে তোমরা বাড়ি করো কা, এটা সেটেল করি তো করতে হইব। তো দর্শক, এই কারণে পুলিশ এসেছিল খুকিদের বাড়ির মধ্যে। তো খুকি তো হুলু হুলু করে আসলে অনেক কিছু আদা মাদা আসলে বলি ফেলতো, কিন্তু খুকি না বইলা কালিয়া বুতুরি কইছে যে পুলিশ আইছে তাদের বাড়ির মধ্যে। পুলিশ আইলে আর বাড়িতে কারো করে দেখা যায় না, সবাই কিন্তু হলানির মধ্যে দৌড়ের মধ্যে থাকে। বাবু ছোট্টারা যদি বাড়ির সদস্য মনে করে যদি পুলিশে দৌড়ি লই যেত তাহলে কেমন হইতো কোনছে দর্শক। এই কালিয়ারে নিয়ে যদি রড দিয়ে বাড়ি লাগাইতে পারতো ফাঁসার মধ্যে পুলিশে, যে মা বাপের সাথে সম্পর্ক নষ্ট করার কারণে, এই কালিয়ার কারণে। আর নাহলে পুলিশে নিয়ে যদি খুকিরে না দেখ, খুকি তো কর্মঠ মহিলা, বাচ্চা কাচ্চা আছে, কালিয়ারে নিয়ে দুইটা বাড়িয়ে দিত যদি, কালিয়ারে ইন্দি সেবা সুটকি ঘরের মধ্যে কাঠমাটানি কিতা উড়ে এলো। আর দর্শকরা বলতেছে যে কালিয়া গড়িটা দখল করে রয়েছে দে এল্লা সেফা সুটকি শুইতে পারতেছে না ঘরের মধ্যে। তো এখানে কথা হইলো কালিয়া এখানে বাদুরি দিয়েছে, এই ঘরটা আমার জন্যই করছে, এই ঘরটা আমার জন্যই করছে। তো চামের উপরে খুকি চার ডালাই দিলেছে। তো আচ্ছা, এরা যে জবরদস্তি চার ডালাই দেয় জায়গা কিন্তু অন্যজনের নামে, যদি এদের এই বিল্ডিং ভাঙ্গা পড়ে খুকি আর কত লাখ লাখ টাকার বিনিময়ে জায়গা আদান প্রদান করিব? জায়গা নিজের নামে না করি অন্য জায়গার মধ্যে ঘর উড়াইয়া পুলিশের দৌড়ানির মধ্যে আছে। মেন কথা কি তা জানেননি, এটি তো আগে অনেক দিন আগের কিনা জায়গা, তখন তো জায়গার দাম টাম বেশি আছিল। এখন জায়গার দাগে যে এনে বিক্রি করছে এনে তাদেরকে দেখাইছে এনে আসছিল, কিন্তু নামে উঠছে আরেক জায়গার জায়গা, এখন মানে রেকর্ড আসে আর কি, রেকর্ডের সময়। তো এখন যাই হোক, জায়গাটা তো অন্যের, কি অন্যের। তিশাদের উচিত ছিল এটা শাড়ি দেওয়া, শাড়ি দিয়ে যেখানে তাদের নামে উঠছে হিয়েনে যাওয়া, বা টাকা পয়সা দিয়ে এটাকে আবার রেজিস্ট্রি নেওয়া, আদান প্রদান করা। এইভাবে অন্যের জায়গার নামের মধ্যে জায়গা উড়াই ফেলা, এটা কতটা মানে সঠিক বিষয়, এটা আজ না কাল আজীবনে এটার মামলা লাগিয়ে থাকবে। এগুলো যে কি পরিমাণ ঝামেলা আর কি পরিমাণ জটিল, জায়গা জমিনের কাগজপত্রের ভুল, ভাই রে ভাই, কত বছর যে আমি ভুগছি এই যন্ত্রণা। আর আমার হাজব্যান্ড নন্দীপাড়া একটা জায়গা কিনছিল, যারা ঢাকাতে আছেন বনশ্রীর দিকে যারা আছেন তারা বুঝতে পারবেন যে নন্দীপাড়া কোন জায়গায়। এগুলো তো একদম আগে ডালাও আছিল বুঝছেন, অন্ত হাইওয়ে রোড সিটাং রোডের সাথে যায় একদম লাগছে, ওই রোডে নন্দীপাড়ার ব্রিজের একদম মেন একটা ব্রিজ আছে, ওই ব্রিজের পাশে দিয়ে মানে একটা জায়গা কিনছে আমার হাজব্যান্ড এবং তার আরও 2 ফ্রেন্ড মিলে নিছে জায়গাটা বুঝিনি। মাত্র তখন 3 কাঠা জায়গা 70,000 টাকা নিচ্ছে। আরও অনেক দিন আগে, মনে হয় আমার বিয়েরও মনে হয় আগে। তো এই জায়গা এখন তো এটা কাটা প্রতি 30 লাখ হয়ে গেছে মনে হয় সম্ভবত। এটি এমন বদমাস ওই এলাকার কাজে, মানুষের কাজে এগুলা, কেউ নন্দীপাড়াতে আমার ভিডিও দেখলে ভুল বুঝেন না। তো ধরেন চা বিক্রি করছে
চাচা জায়গাটা বিক্রি করছে এইখানে। পরবর্তী রেকর্ডে এরা এই জায়গাটা বাতিজার নামে তুলে দেয়, এখন বাতিজা ওয়ারিশ। মানে এই ধরনের বাহিরের মানুষ জায়গা কিনলে এরা এই ধরনের ঝামেলার মধ্যে ফালায়। জায়গার যখন দেখছি যে এখন দাম বাড়ে গেছে, 70,000 জায়গা, 3 কাঠা জায়গা, এখন এটা এক এক কাঠা হয়ে গেছে 30 লাখ। তো 30 লাখ না হোক, আরও বেশি হইতে পারবে, আরও কমও হইতে পারে, এখনকার সময়ের কথা বলতেছি। কি পরিমাণ ঝামেলার! ওই এলাকার চেয়ারম্যান মেম্বার যারা আছে, এটি আস্থা বদমাইশ, এটি সবাই এটার সাথে একটা চক্র জড়িত। কত যে গেল এলাকার মধ্যে, যাদের মাধ্যমে জায়গাটা নিছে, কত বিচার আচার করি, মানে এত ঝামেলা করে আসছে। তারপরে তো আমার হাজব্যান্ড আসলে সময় সময় পায় না যেগুলো নিয়ে দৌড়াদৌড়ি করবে, এগুলো নিয়ে ভেজাল করব। তারপরে ওরা ওইখানে স্থানীয় মানুষ আর আমরা বাহিরের মানুষ। এরপর পুরা জায়গা 10 লাখ টাকা বিক্রি করে দিয়ে চলে আসছে। আর আরেক ফ্রেন্ড ছিল, তাদের আত্মীয়, যে তাদের আত্মীয় এখানকার, তাদের মাধ্যমে কিনা হয়েছে, তারটা ঠিকই আছে। আরও এক ফ্রেন্ড আছে, উনি মানে জায়গাটা রাখার জন্য বহুত চেষ্টা করছে, ওনার জায়গাটা দখলে নিয়ে মাটি ফালে একদম বহিরা ফেলছে। আর ওই জায়গা থেকে ওই জায়গা আদৌ উদ্ধার করতে পারে নাই ওনার জায়গাটা, কিন্তু ওনার নামে আছে, ওনার নামেই আছে। কিন্তু ওই যে চাচা বিক্রি করছে, এখন পরবর্তী যখন রেকর্ড আসছে, আমরা তো ওইখানে থাকি না, কেউ খোঁজ খবর দেয় না। রেকর্ডের সময় ওই জায়গাটা চাচা বাতিজার নামে তুলে দিয়ে দিছে, এখন এটার মালিক হয়ে গেছে বাতিজা। মানে এত ফাজিল এগুলা, কিন্তু অথচ এটা কিন্তু চাচার জায়গা। ওই এলাকায় যখন জরিপ গেছে, জরিপের মধ্যে চাচা চালাকি করে বাতিজার নামে তুলে দিছে। এখন দুইজনে ধান্দা করে বেছে এটা আবার টাকা উঠায়, মানে টাকা খাবে আর কি, জায়গার দাম বেড়ে গেছে। এত বদমাশ এগুলা। তো যেই যেই লোক এগুলা করছে, ওই বদমাশ মারাও গেছে। আমি জানি না মানুষের ইমান এত যে কিভাবে, এখন কি করবি? এই যে সম্পদ জোড়াই যে সন্তানদের জন্য রেখে গেছে, এই যে চেয়ারম্যান মেম্বারদের কথা বলতেছি, রেখে গেছে, এখন কি লাভ হয়েছে? তুই তো মরছস, আজাব আর সাজা তো কে বুক করতেছে। তো এই বদমাশগুলো ওই জায়গার এই কিছু লোক আছে যে জায়গা জমিনের দালালি করে, ব্যবসা করে, এগুলো এত বদমাইশ, খুবই জটিল। তো বাধ্য হইয়া মানে এই 10 লাখ টাকাও কিন্তু উঠাই আনতে পারতো না, যদি এটা নিয়ে বাড়াবাড়ি করতো, এই 10 লাখ টাকাও কিন্তু হারাইতো, মানে আনতে পারতো না, জায়গা অন্য দখলে থাকতো। তো আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড আছে, উনি একটু তেড়ামি করছে, উনি আমার হাজব্যান্ডের বলছে যে ভাই সেল করে দেন, যা পাই এটাই ভালো, কারণ এটা এখানে আমরা বাহিরের মানুষ, এখানে পারবো না, লাঠিয়াল বাহিনী এই সেই দিয়া। তো আমার হাজব্যান্ড মানছে, দিনে দিনে রেজিস্ট্রি দিয়ে চলে আসছে। কিন্তু ওই লোক করে নাই, ওই লোকের জায়গা এখনও জবরদখল করে মাটি টাটি ফেলে, আমার মনে হয় ঘর বাড়ি উঠে ফেলছে। এত ঝামেলা, জায়গা জমিনের ঝামেলা। আমার থেকে বাজনা বাড়াই ফেলতেছিল যে সারাদিন, দিনের বেলা যাই হোক, রাতের বেলায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে আইসছে লোকজন, যে তো উপরে লোকজন আছে, লোক দিয়া পুলিশ দিয়ে রাতের বেলা পাহারা দিচ্ছে ইয়ে করার জন্য। আরেকজন আছে, উনি কিছুই করতে পারে না, একজনের শ্বশুর বাড়ির লোকদের থেকে কেনা হয়েছে জায়গাটা, উনি ঠিকই দিব্যি আছে। এখন এই দুইজন বাইরের মানুষ দেখে, আমরা দুইজন বাইরের মানুষ দেখে আমাদের জায়গা নিয়ে তারা বেশি ঝামেলা করছে। তো এই তিশাদের বাড়ির অবস্থাটা আছে সেরকম। তো এই ঝামেলার মধ্যে নিয়ে বাবু আঙ্গুরটারে নিয়ে যদি বাড়ি দিত ফাঁসার মধ্যে, আর যখন পুলিশ আইয়া তখন এদের বাপ চাচা সবাই কিন্তু ফলাই যায় গিয়ে বাড়ি থেকে তিশাদের। কালিয়া বুতুড়ি কি পরিমাণ রাক্ষস আর কি পরিমাণ স্বার্থপর, মা গো মা! খুকির লাভিং কিন্তু খুকি দেয়াইতে আছে, কারণ খুকির লাভিং খুকির ভালো মানসিকতা এখন কোথার থেকে দেয়া আমরা করে জানি না। দর্শক রান্না করে একদম মানে ক্লিয়ার করে বলি, আপনারা দেখবেন আমার কথাগুলো মিলে কিনা। খুকির এই যে তিশার মান নাকি দুইটা, একটা রোম বেলে একটা দিছে, কি জানি খুকি নাকি শরীর লাই করছে, এটা একটা, আর একটা রুম নাকি তিশা তুলে দিছে টাকা দিয়ে। তো এটার সাথে এটা জয়েন্ট করি নাকি এইভাবে তুলছে, চার ডালাই দিছে। তো যেদিন করিম ব্যাপারী আর কালিনুর জন থাকতো না, তখন খুকি এটা দখলে নিতে পারবো, কারণ খুকির লগে ঘরের লগে যেহেতু এটা জয়েন্টে আছে, আর নাই উড়ি গেলে থাকবো। খুকি অনেক চালাক, অনেক প্ল্যান করে কিন্তু খুকি চলে। তো খুকির এই লাভিং কয়দিন টিকে দেখবেন, ঘর বাড়ি যখন সব কিছু সম্পূর্ণ হয়ে যাব, খুকি কিন্তু তার আপন রূপে কিন্তু আবার ফিরিয়ে আইব। অন খুকির লাভিং দেয়া, আর এটা কি তা খুকির লগে কিন্তু এই কালেয়া কিন্তু লাভিং দেয়া কিন্তু চলতেছে সময় সারার জন্য। মা গো মা! মানুষের একটা লজ্জা আছে, শরম আছে, যার বাড়ি হোক, আপন বাড়ি হোক আর পরের বাড়ি হোক। সত্যি দর্শক, আমি বাড়িতে গেলে আমার মানে কেউ কি জীবনে সাহস আছে কিছু বলার? জীবনে কেউ কিছু বলবো না, আর বলবে যে আপনি আগে নিয়ে খান, রান্না হয়েছে বা কিছু। মানে নিজের চোখে একটা বিবেক বুদ্ধিবোধ বলতে আছে, ধরেন
ভাইয়ের বউরা এই হাঁস বাসা কি যেন তেন ব্যাপার। আমি নিজের নিজের ইয়েতে আমি বুঝতে পারি, আমি ভয়ে হাঁস কিনি না, আমি হাঁস বাড়ি থেকে। তো আমি কিন্তু নিজে ভয়ে কিন্তু হাঁস কিনি না, মানে পরিষ্কার করার ভয়ে, মানে পরিষ্কার করে এরপরে বাসায় না যে একটা গন্ধ টন্ধ ছড়ায়, এরপরে বাসা লাগে, শেখা লাগে, অনেক ঝামেলা আছে। আমি বাড়ি থেকে আমার মারে ফোন দিয়ে বললে মানুষ দিয়ে করাই দেয় হাঁস টাস খাইতে চাইলে। কিন্তু যখন একসাথে হই বাড়িতে, যখন মানুষ বেশি হয়ে যায়, তখন তো একটা দুইটা হাঁস রান্না করা হবে না, অনেকগুলো হাঁস রান্না করা লাগে। মানে একটা মানুষের বিবেক আছে। যখন দেখি আমার ভাইয়ের বউরা এত কষ্ট করি সারাদিন হাঁসগুলা বাঁচলো, কাজের লোকও আছে, বাইসা টাইসা পরিষ্কার করে নিল, রান্না করলো, মাঝখান দিয়ে রান্না হওয়ার সাথে সাথে যাই একবার বাড়িতে ঢাইলা এরপরে খাওয়া শুরু করে দেওয়া, মানুষের কি একটু বিবেকে লাগে না? যে বাবার বাড়িতে খাইতে পারে, এগুলো কোনো বিষয় না, মেয়ে খাবেই, কেউ কিছু বলার নাই, কেউ কিছু বলবেও না। তারপরেও কি নিজের তো একটা বিবেক আছে, যে আমার মানে সত্যি নিজের লজ্জা লাগে যে না, রান্না হয়েছে, দরকার হলে পুরা পাতিলা প্লেটে ডালে দিব, কিন্তু সবাই আসুক, সবাই আইসা যান, বাইরের বউরা কষ্ট করছে, রান্না করছে, সবাই মিলে একসাথে খাওয়ার একটা আনন্দ আছে। আপনারা দেখবেন এই কালিয়া বুতুরি কি পরিমাণ স্বার্থপর, সাবিনা আর তিশার চেয়ে এই কালিয়া প্রচুর পরিমাণে স্বার্থপর। রান্নাটা হওয়ার দেরি এই কালিয়া কিন্তু যাইয়াই আগে চুলের উপরে থাকতে কিন্তু নামে খাওয়া শুরু করে দেয়। বিন্দু পরিমাণে বিবেক আর লজ্জা শরম এক ফোঁটাও নাই এই কালিয়ার। দর্শক, আগেও যেন ওই যে সানির সাথে ডিম পোস্ট খাওয়ার পর অনেক দিন যখন ছিল বাড়িতে, ফেডে হওয়ার পরে সানির লগে যখন ঝামেলা চলতেছিল, তখনও দেখতাম এই কালিনুর বই বই কাল্লা আপুরা কাপু চৌকের কে তোর কথা কিনলাই করছেন না, গিনে খাইতে পারি না, এই কালিনুর বই বই যা রাইনতে বইয়ে বুঝিনি, চুলের উপর তো একটু নামায় শুধু থই কালিয়া হুতি থাকবো। এরপরে যখন দেখছে যে রান্নাটা হয়েছে তখন ইতি মশাই উড়ি আইব, আই সুন্দর করে একবার লই লেব, থাপ আমার লই, এরপরে খাওয়া শুরু দিব, লজ্জা নাই। খুকি অন চুপ করে রয়েছে, কিছু কয় না। খুকির যখন বেললেঙের কাজটা হয়ে যাইব গই, তখন দেখবেন খুকি চুলের মুড়ি আপন রূপে যখন খুকি ফিরত আইব, তখন বুঝবেন ওই যে কয়দিন অন্য একটা মাথার দিকে ছিল না বাপের বাড়ির মধ্যে, তখন যে খুকি ফাত্তাই দেয় নাই, খুকি দেখাও করে নাই, তো খুকি নিজের রূপে ফিরিয়ে আইব আরো কিছুদিন পরে। বেললেঙের কাজটা যখন হয়ে যাইব খুকির, আমার বাড়িটার কাজ যখন কমপ্লিট হয়ে যাব, তখন খুকি কিন্তু কালিয়াকে নিজের জায়গা দিয়ে দিব। আর একটা হচ্ছে মাইয়াটা দেখছেন কি বন্যা জঙ্গল্লা বানাই লিতেছে মাইয়াটারে, এই কালিয়া বুতুরি একদম যেরকম মেয়েটারও এরকম তৈরি করতে আছে। কথায় কথায় কি নিয়ে মেয়ের রাগ, কথায় কথায় কি নিয়ে অভিমান। আসলে কি তা আমি তো দেই না, 6 বছরে পড়ে গেছে, একটা বই লই সরাসরি এবিসিডি গুলো একটু শিখাইতে। হাঙ্গুরটা তো মনে হয় স্কুলে একটু গেছে, হাঙ্গুরটারে দিয়ে তো কাম লাগিরি না করাই মাইয়াডারে দিয়ে একটু বইয়ে দিতে পারে। আসলে হাঙ্গুরটা হয়েছে কালিয়ার মাইয়ার বেবি সিটার। তো হাঙ্গুরটাই মাইয়ার যদি 2 কলম শিখাইতে হয়, সরাসরি পড়াইতে হয়, এটা হাঙ্গুরটাকে করতে হইব। আঙ্গুরটা মাইয়ার লগে কোঁড়াকুঁড়ি করে, মাইয়ারে কিছু না কিছু সাথে যায়। কালিয়ার ভিতরে যে বিষে ভরা, কালিয়া মাইয়ারও ঠিক বিষে ভরা নাগিন বানাইতেছে। এনে মাইয়ার দোষ না, মাইয়া তো ছোট মানুষ, মাইয়া কি বুঝে নাকি, কিন্তু এনে ওই কালিয়া দেখবেন পরিবার থেকে যেরকম দেখায় ওরকম ওইরকমই কিন্তু মাইয়া শিখতে আছে, মানে কি পরিমাণ রাগ, কি পরিমাণ অভিমান, কথায় কথায়। কালিয়া হয়েছে খুবই স্বার্থপর, আমার চোখে দেখায়। মানে আমার এক কাজিন আছে বুঝিনি, ইতিরে দেখলাম একরকম, ইতি কি পরিমাণ স্বার্থপর জানেন না। গর্ভবর্তী যদি মেহমান থাকে, একটা বিয়ে লাগছে, গর্ভবর্তী মেহমান থাকে, এখন আমাদের দায়িত্ব হয়েছে আগে মেহমানরা একটা জায়গায় জায়গা করে তাদেরকে আগে শোয়ার ব্যবস্থা করে দেওয়া, তারপরে এরপরে নিজেরা নইলে নিজের বাড়িঘর দেওয়া শুইম এক জায়গায়। ইতি মানে ইতি যখন 10টা 11টা যখন বাইসবো, একটু চুপ হয়েছে, মেহমান টেমান আইসে বিয়ে বাড়ির মধ্যে, হিতি টুপ করে যায়। বিয়েগুলো তো আসলে বেশিরভাগ শীতকালে হয়। হিতি টুপ করে যায়, হিতি আর হিতির ফলা জাগা লই লেব, সিট লই লেব, দখল করে লেব, দখল করে ইতি হুতি থাকবো, কোনো সারা শব্দ নাই। এরপরে দি আমার এক বিয়ের মধ্যে তো আমি কই কি আফা যদি টুড়ি যেত, তাহলে এদিক দিয়ে এদেরকে একটু শোয় দেওয়া যাইতো, আফা নইলে অন্য রুমে শুইতো। ও মা, হিতি চুপ করে রয়েছে, হিতি নাক ডাকে। পরে যখন সবাই নিরিবিলি হয়ে গেছে, যার যার শোয়াটার ব্যবস্থা সেটি সুন্দর করে উড়িয়েছে, আয়ার পরে ইতি খানার থালা লই বইছে। এই কালিয়া বুতুরিরও সেম অবস্থা, ইতিরও আমার এই যে কাজিন, এরও সেম অবস্থা। মানে ইয়েও মানে এত স্বার্থপর, আমি আর জীবনে দেখা এক দেখলাম কাছে থেকে আমার এই কাজিনরা, আরেক দেখলাম এই কালিয়া বুতুরিরে। এই দুইটা ওনাদের মধ্যে আমি দেখলাম যে প্রচুর পরিমাণ মিল আছে। কথা বলি, হাতে জাতি জনগণরা দেখাইতে চায়, হাতে মিলি লাভিং দিয়ে থাকতে পছন্দ করে। মাগু আসলে লাভিং মিলিজিলি কোনো কিছুই না। এ বাবু হাঙ্গুইটার বয়স কিন্তু কম না, বাবু হাঙ্গুইটা কিন্তু কচি খোকা না।
বাবু আঙ্গুরটা যে না মা বোন সবারই অপমান করি, এদেরকে সবাইকে শাড়ি চলিয়ে মেকআপ বুতুরির হাই হয়ে গেছে গই। তাহলে এই বেল্লাল এত নাটকীয় কাণ্ড কর্মকীর্তি কেন করে? এটা একবার সম্পূর্ণ মানে এই বেল্লাল যে নাটকগুলো দেখায় এগুলো সম্পূর্ণ হয়েছে ভিউজের কারণে, বুঝিনি? ভিউজের লাই বেল্লাল এই নাটক করে। রাস্তাতে যাইতে কোনান্তাই কলই শাক কিনে লই গেছে, আর কালিনুর কালীপ্রসাদ কালিয়া বাড়ি সাড়ি ফেলাইছে। আর বেল্লালে কয় মা তার বিয়ের বাড়ি থেকে শাক নিয়ে আনছে। লজ্জা শরম কোনো কিছুই নাই এদের। এই কালিয়া বেল্লালের বাড়িতে এসে মিম জায়গা, মিম তো একবার সাড়াও নাই, শব্দও নাই। ওই যে সাদিয়ার হোলার হাঙ্গা নাকি এইটার মধ্যে আইছিল দে। তো বেল্লালের নাটক। আর এগুলো আসলে আসলে একটু ভিউজের জন্য, আর দর্শকদেরকে বোঝায় যে আমি বড়, আমি সব মিলেমিশে রাখার চেষ্টা করি। আরে মানুষে কয়বার জুতা দিয়ে ফিডান লাগে? জুতা দিয়ে ফিডাইলেই কি জুতার বাড়ি খাওয়া লাগে? মানুষের তো এই ধরনের আচরণ দেখাই দিলেই তো মানুষ বুঝে যে তারা জুতার বাড়ি মারতেছে। আর আমি করে কইছি না যে এই বেলালের ওইখানে জাগা লওয়া কখনো হবে না, এই জাগা লওয়া কোনোদিনও হবে না। কালিনুরের মাইয়েরা কোনোদিনও চায় না যে বেলাল হেনা জাগা লোক বা কিছু লোক। কারণ বেলাল আইসে একটা সাফাই গাইতে, আসলে তারা কেউই চায় না। আর যদি জাগা হয় নাই, কিছু হয় নাই, ঠিক হয় নাই, তুই এত হাঁক ডাক দেওয়ার দরকার কি? তা কান্দি কাডি ভাই বোন মা বাপ বেগুন মানে মানে কি তা কইতাম, এমন কান্দা কাটি রোনা দোনা লগে লগে আমিও কান্দে দিছি বদমাইশ। আর কান্দার কি দরকার আছে নি? বেলালাই কমছে লগে আই কান্দে দিলাম। আই তো হরের দিনে কইছি যে বেলালে জাগা লওয়া হইব না। কালিনুর জন কোনায় গেছে কই গায়েব হই না, কালিনুর তো গেছে সাবিনার মাইয়ার লাই। তো কালিনুর তো সাবিনার মাইয়ার লাই গেছে। তো যাই কোর্টের মধ্যে গেল, কিন্তু কাহিনী হয়েছে যে বেলাল যে জাগা লইতে পারবে না, রান্না করে আগে কইছে কালিনুর আগে থেকে তাবিজ ডালা কালা জাদু করা শুরু করে দিবে, যেন না লইতে হারে দিয়ে আবার এই কালিনুর গুছাটা শুরু করে এই বেলাল। তানজিলার কথা বলি একটু। তানজিলা দুইটা কাজের বেডি পাইছে, একটা হয়েছে গালফুলি আর একটা হয়েছে এটার নাম কিতা লবি সাবানা। মানে কথা শুরু করলে মাইয়া এত গুটটা বাত্তি, বাপরে বাপ কি পরিমাণ ঝুনা নারকেল। আঙ্গো বাচ্চা কাচ্চা হওয়ার পরও মানে এখন পর্যন্ত শ্বশুর শাশুড়ির সামনে অতিরিক্ত কথা কখনো বলতে চাই না, মানে বিশেষ করে শ্বশুরের সামনে মানে অপ্রয়োজনে। আর শাশুড়ির সাথে হয়তো একসাথে থাকলে কত কথা বউ শাশুড়ি বলি, সেটা হিসাব আলাদা। কিন্তু এই মাইয়ার বিন্দু পরিমাণে লজ্জা শরম কিছু নেই। ক্যামেরা ওপেন করে কি নিয়ে আসছে আমার শ্বশুর, এটা কি বাপরে বাপ! এটা তো মানে বিন্দু পরিমাণ আসলে মানে তিশা গার্মেন্টসে বাসা বাড়িতে কাজ করতে চলে যেতেছে যে একটা পারিবারিক শিক্ষা, যে ছোটোবেলা থেকে ঘর থেকে শিক্ষা, ওই শিক্ষা তো আসলে মেয়ে পায় নাই। লজ্জা শরম কিছু নেই। কি একটা মানে জীবনে মনে প্রথমবার হিতিরে বাচ্চা হিতিরে মা হইবে অনমাত্র 6 মাস হয়েছে মনে হয়, আর 10 মাস পর্যন্ত গেলে তো আমার মনে হয় ফ্যাটের তলা দিয়ে হাত দিয়ে সাকিবে হাঁটান লাগবো। একটা জিনিস দেখায় নাই, জাম্বু এই তানজিলারে নিয়ে ফ্যাট লই বাইকে করি এখনো ঘুরে, গতকালকে যে বাইরে হইলো। আরেকটা বিষয় হয়েছে জাম্বু মানে বোট টাকা রোজি খাইলে যা হয়, মানে এই টেপিকে মানে লাখ লাখ টাকা ইনকাম করে তো। আর এরকম জাম্বুর স্বামী 2 পয়সার মানুষ না, যাই আনি দেয়, যেই কোনো কিছু আনি দেয়। এই টেপির সঙ্গে সঙ্গে তার প্রবলেম, ভালো হয় নাই, সুন্দর হয় নাই, হয় নাই, ক্যামেরার সামনে শুরু করে দেয়। ওই যে বলার সাহস পায় বেশি করে, কারণ টেপির টাকা চলে, ওই জন্য টেপি যা খুশি তাই বলবো। আরেকটা বিষয় হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন, এই জাম্বুরে কথা বলার সুযোগে দেয় না। টেপি বলে কি আমি একটু কথা বলি বেশি, আমি কথা বলতে দিই না, ও কথা বলা শুরু করলে না আমি আগে কথা বলবো। এগুলো মানে বাচাল আর পারিবারিক শিক্ষার অভাবের কারণে মানে এরকম করে না। 1 বছরের নতুন বউ, মাত্র 1 বছর পারেছে, বিয়ের পরের দিনে শুরু করে দিছে আমার ননদ, আমার শাশুড়ি, আমার দেবর। ওই যে গালফুলি তার ছেলে চলে যাইব, তার ছেলে যাইব কক্সবাজারে। গালফুলি মা হিসাবে তারে দোয়া দিতেছে না, তারে দিতেছে না, মানে পরামর্শ দিতেছে না যে বাবা এমনি যাইও বা এমনি যাইয়া ফোন দিও। এই গুটটা বাড়তি জুনা নারকেল শুরু করছে যে ভুলে যাস না, ফোন দিস, হারাই যাইস না, ছবি তুলিস। সাথে আরও ওই যে ব্যাটকানি শুরু করছে বেশি, আরও একদম মার মতো মা কা বেটি। মা যেরকম কোনো পুরুষ মানুষ দেখলে তাকে লাউডলি কথা বলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, এই টাইপের কিছু মহিলা আছে, আমি আর উচ্চারণ করলাম না এরা কারা। তো তিশার মধ্যে এই স্বভাবটা আছে। তানজিলা বাহিরের কোনো পুরুষ দেখলেই মানে মায়ের মতো এরকম শুরু করে দেয়। আসিফের বন্ধু বান্ধব এগুলো দেখছে যে এই জন্য আরও বেশি। বাপরে বাপ, জাম্বুরও তো 2 পয়সার দামে দেয় না এই টেপি। দোকানে গেছে, আমার দোকান, এটা কি আমার শোরুম, আমি আসছি, মানে আর দোকানের কর্মচারী
আমার দেবর, এরকম একটা দেবর থাকলে আর কি লাগে। কর্মচারী তো দোকানে যাই, তানজু ফ্যাশনের মেন চেয়ারের মধ্যে বই বই হেলাধুলা খাইতে আছে, এত তো উড়েও না যায়, কয়ও না যে ভাবি বসেন, ভাবি বসেন, আমি উঠতে যাই। তো ম্যাডাম আইছে, ম্যাডামকে দেখে 2 পয়সার পাত্তাও দিল না দোকানের কর্মচারী।